আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের শ্রেষ্ঠ আমলগুলির ভিতরে যে আমলগুলো আমাদের জন্য বিশেষ করণীয় ওর উপরে কিছু কথা, এরপরে যে আলোচনা আসবে সেটা হলো আকিকা। সম্মানিত মুসলিম কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের জন্য প্রত্যেক উম্মতের উচিত প্রত্যেক বছরে এক একটা করে আকিকা এবং এক একটা করে কুরবানি দেওয়া। কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের সুন্নতি কুরবানি, আর আকিকা হলো বাবা মার উপরে, সন্তানের পক্ষ থেকে বাবা মার উপরে এটা এক ধরনের জিম্মাদারি বা দায়িত্ব। সম্মানিত মুসলিম কিরাম, আমরা আকিকার বিষয়ে যতটুকু জানি যে আকিকা দিতে হবে, আকিকা দিতে হবে শুধু এতটুকুই জানি। অনেকেই মনে করি যে এটা না দিলে মনে হয় কিছুই না। জি হ্যাঁ, না দিলে কিছুই হবে না, কিন্তু দেওয়ার যদি সমর্থ থাকে আর যদি না দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কারণ এটা বাবা মার জন্য একটা জিম্মাদারি, সন্তানের পক্ষ থেকে প্রত্যেক বাবা মার উচিত তার প্রত্যেকটা সন্তানের জন্য সপ্তম দিনে আকিকা দেওয়া। তো সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের যে করণীয় আমল, এর ওপরে আমরা উল্লিখিত বিষয়ের ওপরে গত জুমায় আলোচনা শুনেছি। এরপরেও আনুষঙ্গিক কিছু কথা যা আপনাদেরকে মনে রাখার জন্য বলা, যেমন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরপরই আমাদের সবচেয়ে উত্তম জিকির যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির যেটা, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরটা চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে টানা 10 দিন পর্যন্ত বা ঈদের সালাত শেষ করা পর্যন্ত আমাদের মুখে এই জিকিরটা থাকবে। হাদিসে আসছে যখন জিলহজ মাসের চাঁদ উদিত হতো তখন মক্কার অলিতে গলিতে প্রত্যেকের মুখে এই ধ্বনিটা শোনা যেত যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়। সম্মানিত মুসলিম কিরাম, এরকম একটা মাস, এরকম একটা দিন আমরা পেয়েছি যে দিন, যে 10 দিন বান্দা ইবাদত করে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করাতে পারবে। যে 10 দিনের ইবাদতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন, অথচ সেই 10 দিন আমরা কোনো ইবাদতই করতে পারছি না। সম্মানিত মুসলিম কিরাম, কিছুই যদি না করতে পারেন, কোনো ইবাদতে যদি আপনি না করতে পারেন, অন্ততপক্ষে মুখে যে তাসবিহটা, জিকিরটা, এই জিকিরটা অন্ততপক্ষে করেন। কোনোটাই যদি আপনি জড়িত না হতে পারেন, এই 10 দিনের কি কি আমল আছে? এই 10 দিনের আমল আছে সিয়াম। টানা 9 দিন পর্যন্ত একজন ব্যক্তি নফল সিয়াম রাখতে পারে। এই 10 দিনের আর কি আমল আছে? এই 10 দিনের মধ্যে একটা সিয়াম আসবে আরাফার মাঠের দিন, 9 জিলহজ, আগামী বৃহস্পতিবার। বুধবারে রাত্রে ভাত খেয়ে বৃহস্পতিবার দিন একটা সিয়াম রাখতে হবে। যে সিয়ামের বিনিময় বিশ্বনবী বলেছেন যে একজন ব্যক্তি যদি আরাফার দিনের সিয়াম রাখে, তার অতীতের 1 বছরের পাপ এবং সামনের 1 বছরের পাপ, টানা 2 বছরের পাপ মাফ করে দেওয়া হবে। এই একটা আমল আছে। এরপর আপনার জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে আরেকটা আমল আছে যে চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে আপনার চুল, নখ, গোঁফ এগুলো সব কাটা বন্ধ থাকবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে আমল। এই 10 দিনের মধ্যে আরেকটা আমল আছে যে যত বেশি নফল সালাত আদায় করতে পারে, যে যত বেশি নফল
সালাত আদায় করতে পারে। এখন বলতে পারেন যে ইমাম সাহেবের যার কথা নফল সালাত আদায় করবো, ফরজেরই সময় নেই আমাদের, ফরজ আদায়ের সময় পেয়ে না আবার নফলের আলাপ নিয়ে আসছে। তবে আপনার উচিত, আমার উচিত যে সদা সর্বদাই এই 10টা দিনকে মূল্যায়নের সাথে দেখা, এই 10টা দিন গুরুত্বর সাথে দেখা। কারণ এই 10 দিন আবার আগামীতে ফিরে পাবো কি না ওপর আল্লাহ ভালো জানে। এর কোনো নিশ্চয়তা নেই যে এই 10 দিনের ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করাতে পারবে। তার অতীতের সমস্ত পাপ মাপ তার জন্য জান্নাত ঘোষণা করা হয়ে গিয়েছে। তো সম্মানিত মুসলিম কিরাম, এই 10 দিনের মধ্যে আর একটি আমল আছে, বিশেষ আমল, সেটা হলো হজ। বিশেষ আমল যেটা, সেটা হলো হজ। তো হজ তো আমরা সবাই করতে পারি না, সবারই সামর্থ্য নেই। তো সবার যেহেতু সামর্থ্য নেই, হজের বাইরেও যে আমলগুলো আছে এগুলো তো অন্তত তোমাকে করতে হবে। ওখানে না টাকা লাগে, নফল সালাত আদায় করতে তো টাকা লাগে না। ওখানে না টাকা লাগে, 2 রাকাত নফল সালাত বা একটা সিয়াম পালন করতে তো আপনার টাকা লাগে না। ওখানে না আপনার টাকা লাগে, শুধু মুখে জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোতে তো টাকা লাগবে না। সম্মানিত মুসলিম কিরাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আমাদেরকে একটা আমলের কথা শিখিয়ে দিন না, যে আমল দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যাবে। তখন সাহাবী বললেন যে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করতে থাকো। তা আল্লাহ রসুল বললেন, সাহাবীরা বললেন, আল্লাহ রসুল, আমরা তো দান খয়রাত সাদকা করতে পারি না, আমাদের তো সম্পদ নেই, টাকা পয়সা নেই, আমরা তো দান সাদকা করতে পারি না, আমাদেরকে একটা আমল শিখিয়ে দেন না, যে আমলের বিনিময়ে সাদকার নেকি হবে, যে আমলের বিনিময়ে দানের নেকি হবে, এমন একটা আমলের সংবাদ আমাদেরকে একটু জানিয়ে দেন। তখন বিশ্বনবী বললেন, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত খুশি তোমরা বলতে পারো। সাহাবীরা বলছে, আল্লাহ রসুল, অনেকের সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তারা তো দান করে, সাদকা করে, আমরা তো করতে পারি না। তো এই দান সাদকা থেকে বাঁচতে পারবে এরকম কোনো আমল আছে? তখন বললেন, এই দোয়াটা তুমি পড়ো। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পরে সাহাবীরা দেখতে পেল যে যারা অর্থ সম্পদশালী তারা দানও করে, আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারও পাঠ করে। তখন সাহাবীরা আবার অভিযোগ করছে, আল্লাহ রসুল, আমাদের তো সয় সম্পত্তি নেই, এই জন্য আমরা এই দোয়াটা শিখে নিলাম, দোয়াটা বলতে বললেন, তা আমরা তো তাসবিহ এই জিকির তো করি, এই জিকির তো আমরা করি, কিন্তু সম্পদশালী ধনীরাও তো এই জিকির করে, তাহলে ওদের সমান সমান হবে এমন একটা আমল শিখিয়ে দেন। তখন বিশ্বনবী বললেন যে দেখো, সম্পদ হলো আল্লাহর দানের জিনিস, আল্লাহ যাকে খুশি দেন, যাকে খুশি দেন না, এটা নিয়ে তোমার আমার কোনোই হাত নেই। অতএব ওদিকে না দেখে তুমি এদিকে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করতে থাকো, আল্লাহ তোমার চাহিদা মিটিয়ে দিবে। তো সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম যে আপনাকে আমাকে এই 10টি দিন যদি কিছুই না পারি, অন্ততপক্ষে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির তো করতে পারবো। কিছুই যদি না করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকির তো করতে পারবো। কিছুই যদি না করতে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি এই জিকির তো করতে পারবো। কিছুই যদি না করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু তো বলতে পারবো। তো যাই হোক, সম্মানিত মুসলিম কিরাম, এই 10 দিনের সবচেয়ে আল্লাহকে সন্তুষ্ট করার যে নেকি বা জিকির, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরশুদিন চাঁদ উদিত হয়েছে, গতকাল একদিন বা আজকে 2 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। এই দোয়াটা আমরা কয়জনে পড়েছি? অথচ বিশ্বনবী বলেছেন, চাঁদ তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাও তখনই তোমরা এগুলো শুরু করে দাও, কারণ এটা মুসলিম উম্মাহের জন্য একটা ঈদের আনন্দ, মুসলিম উম্মাহের জন্য
এটা একটা গুনাহ মাফের আনন্দের বিষয়, কারণ এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপ মাফ করতে থাকেন। তা আমরা এগুলোর দিকে অটল থাকব। সম্মানিত মুসলিম কিরাম, বলতে চাচ্ছিলাম আকিকা আমাদের জন্য একটি বিশেষ ইবাদত। আকিকা এটাও আমাদের জন্য একটি বিশেষ ইবাদত। আকিকা কাকে বলে? আকিকা বলে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর 7ম দিনে ওই বাচ্চার উদ্দেশ্যে বা ওই বাচ্চার পক্ষ থেকে একটা ছাগল জবাই করে রক্ত প্রবাহিত করার নাম তাকে আকিকা বলা হয়। বাংলাদেশের মানুষ এখানে একটা হাদিস মানে, সেটা যদি এরকম যে তোমরা যদি এখন না পারো 7ম দিনে না পাও 14 দিনে করো, 14 দিনে না পাও 21 দিনে করো, 21 দিনে না পাও জীবনে যে কোনো এক সময় করে নিও। এগুলো সব ভিত্তিহীন একটা কথা। এই হাদিস এ মর্মে হাদিসগুলো যতগুলো এসেছে সব হাদিসই জয়ীফ। তো বলতে চাচ্ছিলাম আকিকা আপনাকে 7ম দিনেই দিতে হবে, কারণ একটা বাচ্চার জন্মের পরে 7ম দিন আসার আগেই যদি কোনো বাচ্চা দুনিয়ার থেকে চলে যায় বা মারা যায়, তাহলে ওই বাচ্চার আর আকিকা দিতে হয় না। কথা কি বুঝতে পারছেন? 6 দিনের দিন বা 5 দিনের দিন বা 7 দিনের দিন 3 দিনের দিন যদি কোনো বাচ্চা জন্মের পরে মারা যায়, তাহলে ওই বাচ্চার আকিকা দিতে হয় না। তো 7ম দিন আসার আগে যদি বাচ্চা মারা যায় তাহলে আকিকা দিতে হয় না। এই ক্ষেত্রে 7ম দিন পার হয়ে গেলে আপনার আকিকা চলে কিভাবে? আপনি কি এটা বোঝেন না? বলছে যে ইমাম সাহেব তখন টাকা ছিল না, তখন টাকা ছিল না। আপনার টাকা কতদিন পরে হবে? 21 দিন পরে টাকা আপনি কই পাবেন? 14 দিন পরে টাকা আপনি কই পাবেন? একটা বাচ্চা মায়ের পেটে থাকে কতদিন? টানা 9 থেকে 10 মাস। আপনার এই টাকা প্রস্তুত করার জন্য, টাকা রেডি করার জন্য আপনার মেলা দিন সময় ছিল। আপনার এই প্রস্তুতিটা অনেক আগে থেকেই নেওয়ার সুযোগ ছিল, আপনি তা নেননি। আজ যদি এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য আপনার স্ত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়, আর ওখানে যদি 20-50 হাজার টাকা লাগে, ওই টাকা এক মুহূর্তে বের হবে, এতে কোনো সন্দেহ নেই। ওই টাকার জন্য আগে থেকে আপনি ব্যবস্থা করে রেখে দিয়েছেন যে সামনে একটা বিপদ আছে। কি বিপদ? স্ত্রীর পেটে বাচ্চা। ডাক্তার ডেট দিয়ে দিয়েছে অমুক দিন ডেলিভারির ডেট। এখন তো ডেট আগে থেকেই জানা যায়, কি বাচ্চা হবে তাও জানা যায়। এখন বাচ্চা যেটা হবে সেটা যদি বাপের সাথে এবং মায়ের উদ্দেশ্যের সাথে মিলে যায়, তাহলে তো আরও মার্ডার। কথা বোঝেননি? মানে বাপ মাও চাচ্ছে যে একটা ছেলে সন্তান হোক। যদি ডাক্তার বলে যে আপনার স্ত্রীর পেটে ছেলে সন্তান আছে, তাহলে আরও মার্ডার, পাগল হয়ে যায়। বউ যেন কোনো কাজ না করে, বউ যেন কোনো কষ্ট না পায়, বউ যেন খাওয়ার কোনো ত্রুটি না হয়, বউয়ের জন্য চলাফেরায় কোনো সমস্যা না হয়। তুমি খালি বসে থাকবে, তোমার সব কিছু টেবিলে চলে যাবে। একটা ছেলে সন্তান দুনিয়াতে আসবে, তার জন্য কত প্রস্তুতি আপনি গ্রহণ করেছেন, অথচ যেটা আপনার ওপরে জিম্মাদারি করা হয়েছে, যেটা আপনার ওপরে দায়ী করা হয়েছে, যেটা আপনার বাচ্চার সাথে বন্ধক, যে আকিকার মাধ্যমে আপনার বাচ্চার বালা মুসিবত আল্লাহ তাআলা উপর থেকে উঠিয়ে নেবেন, সেই আকিকার জন্য আপনি একটুও প্রস্তুতি গ্রহণ করেননি। আপনার স্ত্রীকে হাসপাতালে নিতে হবে না নিতে হবে এই চিন্তা আপনি আগে থেকেই করে রেখেছেন। 20,000 টাকা আলাদা রেখে দাও, 15,000 টাকা আলাদা রেখে দাও, কখন না কখন সমস্যা দেখা দেয় তার ঠিক নেই। এটা আগে থেকেই প্রস্তুতি। কিন্তু যে বাচ্চাটা দুনিয়াতে আসবে, যে আপনার খুশির সম্বল, যেটা আপনার আনন্দের মুহূর্ত, যার কারণে আপনি দুনিয়াতে এত আনন্দ করবেন, তার উপরে যে বালা মুসিবত কেটে যাবে যে জিনিসের বিনিময়ে, সেই জিনিসটার বিষয়ে কারো চিন্তা নেই। তো সম্মানিত মুসলিম কিরাম, 7ম দিনেই আকিকা দিতে হয়, এ কথাই ঠিক। কারণবশত এদিক সেদিক হয়ে যেতে পারে যে আপনার বাড়িতে পশু কেনার মতো লোক নেই, আপনি হাসপাতালে বা যে কোনো একটা সফরে আছেন, 1 দিন 2 দিন এদিক সেদিক হয়ে গেল, ওটা হলো ভিন্ন কথা। কিন্তু যদি লোক থাকে,
আর এটা যদি সমাধান করা যায় তাহলে সপ্তম দিনেই করতে হবে। সপ্তম দিনে আপনি কি করবেন? সপ্তম দিনে আপনি বাচ্চার আকিকা দিয়ে বাচ্চার চুল ফেলে আপনি ওই বাচ্চার চুলের ওজনে মাথা মুন্ডন করে ওই চুলের ওজনে রূপা বা স্বর্ণের মূল্য আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। হাদিসে এসেছে রূপের কথা, যতটুকু আসে আপনার চুলের ওজন যতটুকু আসে ওইটুকু রূপর দাম কত হয়? হয়তো 200, 250, 300, 400 এরকমই আসবে। অথচ এই দুনিয়াতে এমনও হতভাগা বাবা মা আছে যে এই 200, 400, 500 টাকার রূপার মূল্যও মানুষ দিতে পারেনি বা দেয় না, ইচ্ছে করেই দেয় না। মানে মানুষ এটা গুরুত্বই মনে করে না। মানুষ গুরুত্ব মনে করে কোনটা জানেন? যে অমুক ফকিরের কাছে যাও, অমুক ইমাম সাহেবের কাছে যাও, একটা কাজ পড়া দিবে। ইমাম সাহেব বলছে যে 205 টাকা দিতে হবে। ইমাম সাহেব বলছে যে আমি একটা তেল পরা দিব, এতে 500 টাকা খরচ হবে। ইমাম সাহেব বলছে আমি একটা কাজ করে দিব, এতে তোমার 300 টাকা খরচ হবে। ওই টাকাটা ঠাস করে বের করে দেয় ইমাম সাহেবকে। অথচ বালা মুসিবত দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তোমার বাচ্চার জন্য একটা আকিকা দাও আর মাথা মুন্ডন করে ওই রূপর মূল্য তুমি দিয়ে দাও চুলের ওজনে। তো সম্মানিত মুসলিম কিরাম, এটা আমাদের উচিত। আর আকিকাটা আসলো কোথা থেকে? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলি যুগে আমাদের কারো সন্তান দুনিয়াতে যদি ভূমিষ্ঠ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহিলিয়াতের যুগে কারো সন্তান যখন ভূমিষ্ঠ হতো তাহলে তার পক্ষ হতে একটা বকরি জবাই করতেন। জবাই করে তারা এর রক্ত শিশুর মাথায় মাখিয়ে দিত। এটা সে যুগের লোকদের প্রথা ছিল, কাজ ছিল, জাহিলিয়া যুগের লোকদের অভ্যাস ছিল এটা। তারা ছিল ইহুদি আর তারা এই কাজগুলো করত। তো সম্মানিত মুসলিম কিরাম, এই রক্ত মাথায় মেখে দেওয়া, মাথা মুন্ডন করা এবং ছাগল বকরি জবাই করা এগুলো সবই ঠিক ছিল, কিন্তু মাথাতে রক্ত মাখিয়ে দেওয়া এটা ঠিক ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহিলিয়াতের যুগে তারা এই কাজগুলো করত। এরপরে বললেন যে শিশুর মাথা মুন্ডন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর পরের যখন যুগ চলে আসলো তাদেরকে বলা হলো যে তাদের থেকে আমাদেরটা ভিন্ন হবে। জাহিলিয়াতের যুগে ইহুদিরা যে কাজ করত তাদের থেকে আমাদেরটা কি হবে? ভিন্ন হবে। ওদের সাথে আমাদের একত্রিত হবে না। আমরা কি করব? আমাদের জন্য, মুসলিম উম্মাহের জন্য সপ্তম দিনে বাচ্চার মাথা মুন্ডন করে ওই মাথার চুলের ওজনে রূপের মূল্য দিয়ে দাও। এতে বাচ্চার ওপর থেকে যে বালা মুসিবত আছে এগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তোমরা কি করো? সপ্তম দিনে একটা বকরি বা একটা ছাগল জবাই করে তোমরা এই গোশত নিজেরা খাও, ফকির মিসকিন প্রতিবেশী যারা আছে তাদেরকে দিয়ে দাও। এখন কুরবানির যেমন শর্ত আকিকার তেমন শর্ত নেই। বাংলাদেশের মানুষ আকিকার জন্য কুরবানির জন্য একই শর্ত মনে করে, তাই মনে করে না যে কুরবানির যেমন যেমন নিয়ম আছে আকিকারও মনে হয় তেমন তেমনই নিয়ম। জি না, কুরবানির জন্য কুরবানির পশুটা হুষ্টপুষ্ট হতে হবে। এক, কুরবানির পশু শিং ভাঙ্গা, কান কাটা, নাক কাটা, চোখ কাটা, পাও ন্যাংরা এগুলো হওয়া যাবে না। দুই, এরপরে কুরবানির পশু নিখুঁত হতে হবে। কুরবানির পশুটা নিখুঁত হতে হবে। এরপরে কুরবানির পশু দাঁতাল হতে হবে, মানে দুধে দাঁত ভেঙে নতুন করে দাঁত গজানো হতে হবে, দাঁতওয়ালা হতে হবে। তিন, এগুলো হলো কুরবানির পশুর সাথে সম্পর্ক। কুরবানির পশুর গোশত
গরিব দুঃখী মানুষ যারা চায় তাদেরকে দিতে হবে, যারা চায় না তাদেরকেও দিতে হবে। তার মানে আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকেও দিতে হবে, নিজেদেরকেও খেতে হবে। কুরবানির এগুলো শর্ত। আর আকিকার ক্ষেত্রে এগুলো কোনো শর্ত নেই। আকিকার ক্ষেত্রে আকিকার পশু কানা, ন্যাংরা, কান কাটা, চোখ কাটা, নাক কাটা, শিং ভাঙ্গা, লেজ ছাড়া, বয়স কম, বয়স বেশি, দাঁত ওঠা, দাঁত না ওঠা, যে কোনো পশু হতে পারে। কথা কি বুঝতে পারছেন? কুরবানির পশুতে যেমন শর্ত আছে, আকিকার পশুতে তেমন শর্ত নেই। আকিকার পশু যে কোনো হতে পারে, কান কাটা, চোখ কানা, শিং ভাঙ্গা, লেজ কাটা, পাও ন্যাংরা, যে কোনো পশু হতে পারে, খাওয়ার উপযোগী হলেই হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এমনটা না, কুরবানির জন্য ভিন্ন। তার মানে বোঝা যায় আকিকাটা এত বড় কঠিন বিষয় না যে আপনি দিতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আকিকার পশু আপনি 2000 টাকা দিয়েও কিনে নিয়ে আসতে পারবেন। আকিকার পশু আপনি 5000 টাকা দিয়েও কিনতে পারবেন। আকিকার পশু আপনি 10,000 দিয়েও কিনতে পারবেন। আকিকার পশু আপনি 20,000 টাকা দিয়েও কিনতে পারবেন, আপনার সামর্থ্যের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আকিকার ক্ষেত্রে একটা শর্ত। কি শর্ত? আকিকার পশু যদি ছেলে সন্তান জন্ম নেয় তাহলে আপনার দুটা। কয়টা? দুইটা। আর মেয়ে যদি জন্ম নেয় তাহলে একটা। আকিকার পশুর শর্ত একটা আছে, দুটা। দ্বিতীয় নাম্বার শর্ত হলো সপ্তম দিনেই দিতে হবে। আকিকার পশু জবে করতে হবে আপনাকে সপ্তম দিনে, অষ্টম দিনে চলে না, আপনার 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একবার চলে না। এগুলো সব ভিত্তিহীন কথা। যদি জীবনে একবার চলতো তাহলে বিশ্বনবী তার জীবনের জন্য একটা হলেও কুরবানি দিত, আকিকা দিত। কথা কি বুঝতে পারছেন? এরকম কোনো হাদিস কি শুনছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজেই দিছে? এরকম কোনো হাদিস শুনছেন কোনো দিন? কোনো আলেম এরকম ফতুয়া দিছে? আকিকা এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ ইবাদত যে আপনাকে করতেই হবে, এটা আপনার উপরে জিম্মাদারি। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের জন্য আকিকা করলেন, কিন্তু নিজের জন্য আকিকা করেননি। নিজের জন্য আল্লাহ রসুল আকিকা করছেন এ মর্মে কেউ বলতে পারবে না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য যদি একটা আকিকা করে যেত তাহলে না বুঝতাম জীবনে একবার দিলেই হবে, তাহলে এই হাদিসটা মেনে নিতে পারতাম। কথা কি বুঝতে পারছেন? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যদি এরকমভাবে বাধ্যতামূলক করে দেখতেন তাহলে তার জন্য একটা আকিকা দিতেন। কারণ দেন নাই কেন? এটা ছিল তার বাবা মার দায়িত্ব। আর যে সময় দেওয়ার কথা ছিল সেই সময় পার হয়ে চলে গিয়েছে। এখন আকিকা দিতে পারেননি আপনার ছেলে মেয়ের জন্য। আপনার ছেলের বয়স 20 বছর, 30 বছর, 25 বছর, 50 বছর, আপনি আপনার ছেলের জন্য আকিকা দিতে পারেননি, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ওর জন্য আকিকা চলে না। বাংলাদেশের মানুষ আকিকা দেয় সপ্তম দিনে দিতে পারে না, ওই 14 দিনে দেয়, 21 দিনে দেয়, জীবনে একবার দেয়, বিয়ের সময় দেয়, মুসলমানের দিন দেয়, যেদিন ওই খাতনা সুন্নাতে খাতনা করে, যেদিন ওই মুসলমানি করে সন্তানকে, ওই দিন কি করে জানেন? আকিকা দেয়, কয় দুটো একসাথে পার করে দিলাম। আবার অনেকে আছে কুরবানির দিন ছেলের নামে আকিকা থেকে ওই দুটো একসাথে করে দিলাম। এগুলো সব ভুয়া কথা। একই দিনে যদি দুটো একসাথে পড়ে যায়, যেমন কুরবানি এবং আকিকা একই দিনে যদি পড়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে আপনি কি করবেন? ঈদের দিন আপনার বাচ্চা জন্ম নিয়েছে, সপ্তম দিন হয়েছে, ঈদের দিন। ঈদের দিন কুরবানি দেওয়া সুন্নাত, ঈদের দিন আকিকা উপরে গিয়েছে, এখন আপনি কোনটা করবেন? এটা নিয়েও আমরা অনেক সময় অনেকই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে যাই। আমাদেরকে আকিকা দিতে হবে। কোনটা করতে হবে? আকিকা করতে হবে।
কুরবানির চেয়ে আকিকা জরুরি। আর যদি আপনার সমর্থবান হন তাহলে আপনি দুটাই দেন, সমস্যা নেই, আকিকাও দেন কুরবানিও দেন। কিন্তু আকিকা আর কুরবানি এক পশুতে চলে না। কথা কি বুঝতে পারছেন? আকিকা আর কুরবানি এক পশুতে চলে না। বাংলাদেশে অনেক মানুষ আছে এক গরু কিনে আকিকা দিচ্ছে, গরুর মধ্যে এক অর্ধেক গরু বাচ্চার আকিকা আর অর্ধেক নাকি কুরবানি। এগুলো সব ভুয়া কথা, ভিত্তিহীন। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ওপরে বা আল্লাহ তাআলা তার বান্দার ওপরে জুলুম হবে এরকম কোনো কিছু করে যাননি, এরকম কোনো কিছু জারি করেননি। বাংলাদেশে অনেক মানুষ আছে সন্তান জন্ম নিলে গরু মেরে মানুষকে খাওয়ায়। গরু মেরে মানুষ খাওয়ানোর কোনো ভিত্তি নেই। এগুলো আপনি কেন করতে যাবেন? এগুলো মানসেদ করে থাকে মানুষ, কি করে থাকে? মানত করে থাকে যে আমাকে যদি আল্লাহ একটা মেয়ে সন্তান দেয় তাহলে আমি 200 মানুষ বা 500 মানুষের আয়োজন করব, গরু মেরে খাওয়াবো। আকিকার খবর নেই, ও গরু মেরে 500 মানুষ খাওয়াবে। ওটার নাম হবে আকিকার, তো নাম হবে না। ওটা মানুষ জানবে, এটা তো মানুষ জানবে না। এই হলো তার উদ্দেশ্য। আকিকার পশু জবে করার পর ওই পশুর গোশত চাইলে আপনি নিজেও খেতে পারেন, চাইলে আপনি আল পরিবারের মানুষকেও দিতে পারেন, চাইলে প্রতিবেশীকেও দিতে পারেন, চাইলে আপনি কাউকে না দিতে পারেন, আপনি একাও খেতে পারেন, কোনো শর্ত নেই। তবে প্রতিবেশী গরিব দুঃখীকে দেওয়া উত্তম, দিতে পারেন, দেন। না দিয়ে একা একই খায়েন না। যদি খেয়ে যান তাহলে এটা আপনার কোনো পাপ হবে না। কথা কি বুঝতে পারছেন? তবে আকিকা দিতে হবে, এটা বাধ্যতামূলক। যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি 2000 টাকা দিয়ে একটা ভেড়া কিনে আকিকা দেন। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। ছেলের ক্ষেত্রে যদি 2টা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে 1টা দেন, দিবেনই দিবেন। তো সম্মানিত মুসলিম ইকরাম, আকিকা একটি বন্ধক জিনিস। মাল গোলামি আকিকাতুন ফারিকু আনহু দামা ওয়া আমিতু আনহুল আযানা ওয়াল বুখারী রাহুল বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের সাথে আকিকা জরুরি। সন্তানের সাথে আকিকাটা বন্ধক হয়ে আসে, এটা তোমাদেরকে দিতে হবে। অতএব তোমরা তার পক্ষ থেকে ওই দিন 7ম দিনে রক্ত প্রবাহিত করবে, একথাই ঠিক। তোমাদেরকে ওই 7ম দিনে রক্ত প্রবাহিত করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, কুল্লু গুলামিন রহিনাতুন আও ইমরাতুন বাকিয়াতুন তুযবাহু আনহা ইয়াউমাস সাঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক হয়ে থাকে, তার আকিকার সাথে জোরে থাকে, বন্ধক হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত কোনো সন্তানের পক্ষ থেকে আকিকা না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই বন্ধক থেকে যায়, তার মানে তার উপরে বালা মুসিবত থেকে যায়। সম্মানিত মুসলিম কিরাম, সন্তান জন্ম নিয়েছে খুশি হয়ে মাজারে গরু মারতে হবে এ কথা না। সন্তান জন্ম নিয়েছে খুশি হয়ে মাজারে খাসি জবে করতে হবে এ কথা না। সন্তান জন্ম নিয়েছে খুশি হয়ে মাজারে মোরগ পোলাও খেতে হবে এ কথা না। বাংলাদেশে আর একটা নিয়ম চালু আছে যে আকিকার পশুর গোশত নাকি তার বাবা মা খেতে পারবে না, আর যার জন্য আকিকা দেওয়া হচ্ছে সেই খেতে পারবে না। এ কথাও ঠিক নেই। যার জন্য আকিকা দেওয়া হচ্ছে ও তো এমনিতেই খেতে পারবে না। ও 7 দিনের শিশু বাচ্চা কি গোশত খেতে পারবে নাকি? তবে ওর বাবা মা যে খেতে পারবে না এ মর্মে কোনো কথা নেই। কাউকে যদি না দেয়, ওর বাবা মা যদি ওই ছাগল জব করে একাই খায় তাও কিছু হবে না। তবে এই কথা শুনে এরকম বুঝেন না যে শুধু ওর বাবা মাই খাবে আর কাউকে দিবে না। এটা আপনাকে তাগিদ বোঝানো হচ্ছে। হাদিস থাকে কই, আপনি বোঝেন কই? হাদিস বলে কিভাবে, আপনি বোঝেন কিভাবে? আকিকার গোশত সবাই খেতে পারবে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী যা আছে সবাই খেতে পারবে। ধনী গরিব ছোট বড় কারো ভেদাভেদ নেই, সবাই খাবে এখানে।
এগুলো সব ভিত্তিহীন কথা, যে যার আকিকা ওর বাবা মা খেতে পারবে না। এটা একটা মহাবিপদ না? এরকম হাদিস হলে মানুষ কি আকিকা দিবে নাকি? আর আকিকাটা তো সাদগা হয়ে গেল। তাহলে আকিকা কি হয়ে গেল? সাদগা হয়ে গেল। সাদগা যে দেয় সে খেতে পারে না, কারণ এটা গরিবের হক, এটা ফকির মিসকিনের হক। তো ফকির মিসকিনের হক এক জিনিস, আকিকা তো আর এক জিনিস। আপনি উল্টোটা বোঝেন কেন? সম্মানিত মুসলিম ইকরাম, বলতে চাচ্ছিলাম আকিকা আপনাকে সপ্তম দিনই দিতে হবে। ইউসাম্মা ওয়া ইউহলাকুল রাসুহু আল খামিসা, এমনকি সপ্তম দিনে বাচ্চার মাথা মণ্ডন করে ওই দিনে বাচ্চার নাম রাখতে হয়। বাচ্চার নাম একদিন পরেও রাখা যায়, তবে বাচ্চার নাম সপ্তম দিনে রাখাটাই উত্তম। আর নামগুলো রাখতে হয় এগুলো ইসলামিক নাম, যেগুলো নামের অর্থ ভালো, অর্থগুলো সুন্দর শোনা যায়। এমন কিছু নাম রাখা যাবে না যে নামের অর্থগুলো মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। যেমন নাজিম, না যাই নাজি। নাজিম শব্দের অর্থ হলো শান্তি। নাজিম শব্দের অর্থটা কি? শান্তি। এই নামটা অনেক মানুষেরই আছে না? আচ্ছা, যখন আপনি নাজিম নাম ধরে ডাকলেন, তখন মূলত যদি নাজিম ওখানে না থাকে, তাহলে মানুষ যখন বলবে নাজিম নেই, তার মানে এখানে শান্তি নেই। এরকম অনেক নাম আছে যেগুলো আল্লাহর সাথে জড়িত হয়ে যায়, সেগুলোর নামের শুরু আব্দুল, আব্দুর এগুলো লাগায়ে ডাকতে হয়। যদি আপনি সরাসরি নাম ধরে ডাকেন, তাহলে এগুলো আল্লাহকে ডাকা হয়, আল্লাহর নামকরণ করা হয়, এতে শিরকের পাপের সাথে জড়িত হয়ে যায়। যেমন আপনাকে বুঝতে হবে আব্দুল হান্নান, আব্দুল মালিক, আব্দুল সামাদ, আব্দুল ওয়াহাব, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের, এগুলো নামের শুরুত কি আছে? আব্দুর আছে। আর এগুলো সব নাম আল্লাহ। যেমন ইয়া মালিকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, এগুলো সব নাম কার? আল্লাহ। এরকম আল্লাহর নামে যেগুলো নাম রাখা হয়, সেগুলোর আগে পিছে কি বলতে হবে? আব্দুল লাগাতে হবে। তো নাম রাখার সময়ও বিবেচনা করে নাম রাখবেন। যে নামটা পরিপূর্ণতার সাথে ডাকতে পারবেন ওই রকম একটা নামই রাখবেন। যে নাম পরিপূর্ণ করে ডাকতে পারবেন না, ওই নাম রাখার কোনোই দরকার নেই। অনেকেই সন্তানের নাম রাখে একটা, ডাকে আর এক নামে, নাম শর্ট করে না? তো সম্মানিত মুসলিম কিরাম, এমনটা করবেন না। ইমাম খাত্তাবি বলেন আকিকার সাথে শিশুর বন্ধক আছে। এ কথার ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে বাচ্চা জন্ম দেওয়ার সপ্তম দিনে আকিকা দিতে হয়, 14 দিনে নয়, তবে 21 দিনে নয়। আর যে ব্যক্তি সপ্তম দিনে আকিকা দিল না, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে ব্যক্তি তার সন্তানের আকিকা দেয়নি, সমর্থ থাকা সত্ত্বেও ওই ব্যক্তির পক্ষে তার ছেলে মেয়ে কোনো সুপারিশ করবে না, ওই ছেলে মেয়ে তার কোনো উপকারে আসবে না কিয়ামতের মাঠে। সম্মানিত মুসলিম কিরাম, তবে বিষয়টা এরকমভাবে আপনাকে কঠিন করে নেওয়া যাবে না যে তাহলে আমরা তো দেইনি, আমাদের তো এই সন্তান কোনো কাজে আসবে না। হতাশ হওয়ার কোনোই কারণ নেই। আপনি যেগুলো দিতে পারেননি সেগুলোর জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। এখন যেগুলো আপনার ছেলে মেয়ে নাতিপুতি হবে তাদের জন্য আকিকা দিবেন, এটাই চূড়ান্ত। যেগুলো দিতে পারেননি এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর এখন নতুন করে যে সন্তানগুলো ভূমিষ্ঠ হবে বা দুনিয়াতে আসবে তাদের পক্ষ থেকে আকিকা দিবেন, এটাই চূড়ান্ত। যদি সমর্থ না থাকে সেটা হলো ভিন্ন কথা। এখনও যদি আপনার সমর্থ না থাকে যে আপনি দেওয়ার মতো সমর্থ নেই, তাহলে দিয়েন না। এটা এমন কিছু বিষয় না যে ফরজ বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে,
তবে হ্যাঁ, এটা যেহেতু একটা বাচ্চার সাথে জড়িত, তার আত্মার সাথে জড়িত, তার আত্মাকে ইহসানি দেওয়ার জন্য, তার বালা মুসিবত দূর করার জন্য আকিকা দেওয়া আমাদের প্রত্যেক বাবা মার জরুরি। অতএব দেওয়ারই চেষ্টা করবেন। সপ্তম দিনে যতটুকু সামর্থ্য আছে, প্রয়োজনে আপনি 2000 টাকা দিয়ে ছোট একটা ছাগি কিনে নিয়ে আসবেন, একটা পাটি ছাগল। 3000 টাকা দিয়ে একটা ছাগি কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে প্রয়োজনে ওই দিন জবে করে মানুষকে বিলিয়ে দিবেন। এতে ওর উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, কুরবানির চেয়ে আকিকা জরুরি, কুরবানির চেয়ে আকিকা জরুরি। কুরবানির পশু ঋণ করে হয় না, কুরবানির পশু ঋণ করে দেওয়া চলে না, ঋণ থাকলে কুরবানি চলে না। তবে ঋণ করে আকিকা দেওয়া যায়, ঋণ করে আকিকা দেওয়া যায়। তা আকিকাতে কোনোই বাধা নেই, আপনি যে কোনো মূল্যে যে কোনো সময় দিতে পারেন, সপ্তম দিনেই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কিরাম, বিনীত অনুরোধ থাকবে যে এখন থেকে যতগুলো সন্তান, ছেলে হোক, মেয়ে হোক, নাতিন হোক, নাতনি হোক, যে কোনো সন্তান নতুন করে ভূমিষ্ঠ হলে সপ্তম দিনে আকিকা দিবেনই দিবেন। এটা আপনাদের উপরে দায়িত্ব, আপনাদের পক্ষ থেকেই হবে। অনেকের প্রশ্ন যে সন্তানের জন্য আকিকা যদি তার নানা নানি দেয় তাহলে কি আকিকা হবে? কথা কি বুঝতে পারছেন? এরকম প্রশ্ন অনেকের ভেতরে আছে না? আবার অনেকের নানা নানিরও স্বপ্ন থাকে যে আমার একটা নাতনি হলে আমি আকিকা দিব, এরকম স্বপ্ন থাকে না? অনেক সময় নানা নানি দেয়। আবার অনেক মহল্লায় অনেক বাধ্যতামূলক করে বসে যে ছেলে হয়েছে দুটো আকিকা দিতে হবে, একটা দাদার বাড়ির থেকে দিবে, একটা নানার বাড়ির থেকে দিবে। এরকম সমাজ বাংলাদেশে আছে না? এরকমও সমাজ আছে। যদি নানার বাড়ির থেকে আকিকা না দেয় তাহলে বইয়ের কথা শুনতে শুনতে দিলটা ঝাঁঝরা হয়ে যায়। এগুলো ভাই অন্যায়। বইয়ের ওপরে এটা এক ধরনের নির্যাতন, বইয়ের ওপরে এটা এক ধরনের জুলুম, শ্বশুরের ওপরে এটা এক ধরনের জুলুম। কথা বোঝেননি? আপনার সন্তান আকিকা আপনিই দিবেন। এটা বাবার ওপরে জিম্মাদারি, এটা নানার ওপরে জিম্মাদারি না, এটা দাদার ওপরে জিম্মাদারি না। এটা কার ওপরে জিম্মাদারি? বাপের ওপরে জিম্মাদারি। তার বাপ দিবে আকিকা, নানার বাড়িতে গেল কেন? এগুলো কোথায়, এরা পায় কোথায়? এগুলো হাদিস মানে কিভাবে? গ্রামে মানুষের মুখে মুখে এগুলো সমালোচনা, মানুষের কানে কানে এগুলো কথা যে অমুকের একটা নাতি হয়েছে গো, তার বাপের বাড়ি থেকে কিছুই নিয়ে আসেনি ওই মেয়েটা একটা সন্তান জন্ম দিয়েছে, ওই বাচ্চার নানার বাড়ি থেকে কিছুই নিয়ে আসলো না। এটা কেমন বউ গো, কেমন নানা নানি, এরকম বলে না? ওই দিন আপনি খুশি হয়ে নানা নানিকে কিছু একটা দিবেন, খুশি হয়ে আপনি যে জামাই, খুশি হয়ে আপনার শ্বশুর শাশুড়িকে কিছু একটা দিবেন যে আব্বা এই যে আপনার জন্য একটা লুঙ্গি কিনেছে, আমার ছেলে হয়েছে, যে আপনার নাতি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। খুশিতে এই দিনকে উপলক্ষ করে, আপনার নাতিকে উপলক্ষ করে আপনাকে একটা লুঙ্গি দিলাম আর আম্মাকে একটা শাড়ি কিনে দিলাম। আপনারা এটা নিয়ে খুশি থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। এটা না বলে এই বেয়াকুব লোকটা আরও বলছে কি যে আমার শ্বশুর শাশুড়ি ঢ্যাং ঢ্যাং করে খালি হাতে আসছে, কিছুই নিয়ে আসেনি, খালি শ্বশুরবাড়ির উপরে ভরসা, খালি শ্বশুরবাড়ির উপর ভরসা। এগুলো চিন্তা ভাবনা মাথার থেকে নেমিয়ে ফেলুন, ভুল সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। শ্বশুর শাশুড়ির ওপরে কোনো সময়ের জন্য দায়ী করবেন না, শ্বশুর শাশুড়ির ওপরে কোনো কিছুর উপরে ভরসা করবেন না। তাদের খুশি হলে কিছু দিবে, না হলে না দিবে, সেটা তাদের ব্যাপার। কোনো সময় আশা করবেন না যে ঈদ এসে গেল শ্বশুর বাড়ি থেকে তো কিছুই দিল না, শ্বশুর দেবে কেন, আপনি পাঠিয়ে দেন। আপনার শ্বশুর তো 20 বছর লালন পালন করে তার আদরের কলিজার টুকরো, আদরের সন্তান, সেই মেয়েটিকে, এই বুকের ধন, আদরের সন্তান, সেই মেয়েটিকে আপনার হাতে তুলে দিয়েছে, তার মায়া মহব্বত সব ত্যাগ করে আপনার উপরে ছেড়ে দিয়েছে। আপনি তার চেয়ে আর কি চান? আপনি 500 টাকার একটা লুঙ্গির আশা করেন, 200 টাকার একটা শার্টের আশা করেন। আপনি এত বেহায়া কেন, এত নির্লজ্জ কেন আপনি, যে শ্বশুর বাড়ি থেকে কিছুই দেয় না? আপনার শাশুড়িকে ঈদের দিন একটা কাপড় কিনে পাঠিয়ে দিবেন, ঈদের 2 দিন আগেই। আপনার শ্বশুরকে একটা শার্ট, একটা লুঙ্গি কিনে আগেই পাঠিয়ে দিবেন।
খালি শ্বশুরবাড়ির আশা, খালি শ্বশুরবাড়ির আশা। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সবাই বলি আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আলাইকুম।